বাংলাদেশ সুস্থ ধারার রাজনীতি যতদিন প্রতিষ্ঠার জন্য কাজ করছে জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন মাতব্বর বলেন, আমাদের নেতা যতদিন বাংলাদেশের তরুণ সমাজের হাতে বাংলাদেশ সুস্থ ধারার রাজনীতি যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন জনগণের কথা বলে যাব। আমার কোনো ক্ষমতার দরকার নেই, আমার নেতার মধ্যে শেখ হাসিনার মতো ক্ষমতার লোভ নেই। তিনি একটা ধারা নিয়ে কাজ করছেন, দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, ভালো মানুষকে রাজনীতিতে আনতে হবে। রবিবার 22 ডিসেম্বর সন্ধ্যায় পৌর শহরস্থ সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন মিলনায়তন অনুষ্ঠিত কর্মী সমাগম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কর্মী সমাগম অনুষ্ঠানে প্রধান অতিথি ইলিয়াস হোসেন মাতব্বর বলেন, বাংলাদেশে আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনা বিগত 17 বছরে এমন কোনো অন্যায় করেনি যে অন্যায় মাধ্যমে রাজনীতিকে কলুষিত করেনি। বাংলাদেশ জাতীয় ছাত্র ও সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগের সংগঠক শাহরিয়ার হোসেন আরিফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, তারুণ্যের নির্ভর ও উন্নত বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। সকল ছাত্র ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা তুলতে পারবে না। তাই বক্তারা নতুন তারুণ্যের বাংলাদেশ গড়তে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের হাতে গড়া বিজেপির সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজে যোগ দিয়ে উন্নয়নের অংশীদারিত্বের আহ্বান জানান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিনিধি সদস্য নিয়ামতুল্লাহ প্রিন্সের সঞ্চালনায় কর্মী সমাগম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক হারুনুর রশিদ। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাঁধন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সংগঠক মেহেদী মোহাম্মদ নিশাত সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। এই সময় নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে মুখরিত করে তোলে সভাস্থল। এমপি মন্ত্রী হওয়ার যদি স্বপ্ন দেখতো তাহলে 1 মিনিটে সে এমপি মন্ত্রী হতে পারত। অন্যায়ের সাথে আপোষ করে নাই, এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে নাই, শুধু বলেছে বাংলাদেশে যতদিন বাংলাদেশে থাকবে তরুণ সমাজের হাতে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হবে ততদিন আমি জনগণের কথা বলে যাব, আমার কোনো ক্ষমতার দরকার নেই। ভাই, আপনারা ছাত্র সমাজ, আপনার আমার মাঝে পার্থ ভাইয়ের মাঝে বয়সের বেশি গ্যাপ পার্থক্য নাই। শেখ হাসিনার মতো 80 বছর বুড়ো হয় নাই যে ক্ষমতার লোভ তার মধ্যে কাজ করে। তার মধ্যে একটাই কাজ করে, দেশের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, ভালো মানুষকে রাজনীতিতে আনতে হবে ইনশাআল্লাহ।